লালমনিরহাট জেলায় তিস্তার জেগে ওঠা চরে বিস্তীর্ণ ফসলের মাঠ। তথ্য ও ছবি সংগৃহীত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও আজ রাত 10টা 1 মিনিটে লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে আরও একবার বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজে সরাসরি সংযুক্ত হলাম। আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক বুলেটিন বার্তা অনলাইন লালমনিরহাট অনুসন্ধানী টিমের সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদটি। লালমনিরহাটের বুক চিরে বয়ে গেছে তিস্তা নদী। অত্যন্ত খরস্রোতা তিস্তা নদীর শুষ্ক মৌসুমে শুকিয়ে প্রায় পানি শূন্য হয়ে পড়ে রয়েছে। পানি শূন্য চরে এ বছর ব্যাপক হারে রবি ফসল চাষ করছেন সেখানকার চাষিরা। একরের পর একর জমি জুড়ে আবাদ করা হয়েছে পেঁয়াজ, ভুট্টা, গম, বাদাম, আলু, মরিচ, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, মরিচ, সরিষা, তামাক, গাজর, ধান, ধনিয়া পাতা সহ আরও নানা রকম শাকসবজি। ফসলের এসব ক্ষেতে কাজ করছেন কৃষক কিষানি ও কয়েকশো দিন মজুর কৃষক শ্রমিক। এদিকে কেউ সেচ যন্ত্রে শ্যালো মেশিন, কেউ বা সৌরচালিত, আবার কেউ বা বৈদ্যুতিক পাম্প দিয়ে খেতে পানি দিচ্ছেন, কেউ দিচ্ছেন নিড়ানি, আবার কেউ আগাছা তুলছেন। কর্মব্যস্ত তিস্তা পাড়ের নদীকূলের কৃষি ও দিনমজুর পরিবারগুলো। সবার স্বপ্ন বাম্পার ফলন হবে এবার। সেই স্বপ্নের প্রধান বাধাও আছে। উজানি ঢলে সরকার আকম্বিক বন্যায় ফসলহানির আশঙ্কা। এদিকে গত বছর বর্ষা মৌসুমে বন্যার কারণে এবারে তিস্তা চরে বাম্পার ফলন হয়েছে। সেই বন্যার আশঙ্কায় ফসলহানিতে ভুগছে কৃষক পরিবারগুলোর দাবি সরকারের উচ্চ পর্যায়ে যাতে আলোচনা করে রাখে তিস্তার উজানের ঢল যেন শুষ্ক মৌসুমে হঠাৎ না ছাড়ে, যাতে কমপক্ষে উঠতি ফসল তোলার সময় দেওয়া হয় তাদেরকে। অনেকে শিক্ষিত বেকার ধার দেনা করে প্রজেক্ট আকারে আলু, গম, ভুট্টা, গাজর চাষ করেছেন এই নদীতে। এসব প্রজেক্টে কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে তাদের। লালমনিরহাট সদর উপজেলা, আদিতমারী উপজেলা, কালীগঞ্জ উপজেলা, হাতিবান্ধা উপজেলা ও পাটগ্রাম উপজেলার উপর দিয়ে প্রায় 135 কিলোমিটার তিস্তা নদী প্রবাহিত রয়েছে এবং কোথাও কোথাও এর প্রস্থ 8 হতে 12 কিলোমিটার পর্যন্ত। শুষ্ক মৌসুমে বিশাল বিশাল চর জেগে উঠেছে এই নদীতে। বিস্তৃত চরে এখন আবাদ হচ্ছে রবি ফসল, অথচ কয়েক বছর আগেও অবস্থা এরকম ছিল না। মাঠের পর মাঠ পড়ে থাকতো ধুধু বালু চর। তিস্তা বর্ষা ও শুষ্ক দুই মৌসুমে ছিল মানুষের কাছে অভিশাপ। এখন দিন পাল্টে গিয়েছে। তিস্তার চরে বালুর এসব জমিতে এখন নানা রকমের শাকসবজি ফলিয়ে আয় করছেন স্থানীয় কৃষকেরা। গত কয়েক বছরের চেয়ে এবার দুই উপজেলায় সর্বাধিক রবি শস্যের আবাদ হয়েছে, কারণ গত বছরের বন্যার পর এবার চরে পলি পড়েছে বেশি। গত বর্ষা মৌসুমে ভারতের সিকিমে 400 বছরের পুরনো একটি বাঁধ ভেঙে যায়। সেই বাঁধের পলিমাটি প্রবাহিত হয়ে আসে তিস্তা নদী দিয়ে। গোটা তিস্তায় বালুতে জমে যায় প্রায় 4 ইঞ্চি প্রশস্তের পলি জমে যায়। সেই পলির কারণে ফসল হয়েছে সবুজের সমারোহ। এদিকে পানি উন্নয়ন বোর্ড সূত্র মতে তিস্তা ও ধরলা নদী বাংলাদেশের ভারত আন্তঃসীমান্ত একটি নদী। এ নদী দুটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি ও কুচবিহার জেলা হয়ে প্রবাহিত। গতিপথ পরিবর্তন করে উপজেলা দহগ্রাম ইউনিয়নের বৃহত্তর অংশ জুড়ে বয়ে চলেছে তিস্তা। মূলত দহগ্রাম হতে আবার ভারত হয়ে চলে গেছে, পরে আবার ভারত হয়ে পাশের হাতিবান্ধায় তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে। এভাবে কুড়িগ্রামে গিয়ে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশে গেছে এই তিস্তা নদী। অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজের অনুসন্ধানী টিমকে জানায়, হাতিবান্ধা উপজেলায় 23,527 হেক্টর আবাদযোগ্য জমি রয়েছে। শুধু তিস্তার চরে ভুট্টার চাষ হয়েছে 1,897 হেক্টর জমিতে। এছাড়া গম 15 হেক্টর, আলু 15 হেক্টর, মরিচ 10 হেক্টর, চীনাবাদাম 75 হেক্টর জমিতে আবাদ হচ্ছে সেখানে। আর পাটগ্রাম উপজেলায় 21,260 হেক্টর চাষযোগ্য আবাদি জমি রয়েছে। এবার উপজেলার দহগ্রাম, তিস্তার চর ও জগৎবের এবং জংরা ইউনিয়নের ধরলা নদীর চরাঞ্চলে ভুট্টা আবাদ হচ্ছে 65 হেক্টর জমিতে।
একই সঙ্গে গম 25 হেক্টর, আলু 15 হেক্টর, মিষ্টি কুমড়া 8 হেক্টর জমিতে চাষ করা হচ্ছে। তিস্তার চর অঞ্চলের কৃষি নিয়েও কোনো পৃথক পরিকল্পনা কৃষি বিভাগের কাছে নেই। তারা জেলার কৃষির মধ্যে চরের কৃষিকে অন্তর্ভুক্ত করে রেখেছে। চরের কৃষক ও কৃষি নিয়ে কৃষি বিভাগের কোনো মাথা ব্যথাও নেই। তিস্তা ও ধরলা চরের কৃষি যে পৃথক কৃষি পরিকল্পনা হয়ে আসছে, সেটার পুরো কৃতিত্ব চরের কৃষকদের। পাটগ্রামের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গফফার ও হাতীবান্ধা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সুমন মিয়া বুলেটিন বার্তা লালমনিরহাট অনুসন্ধানী অনলাইন নিউজ টিমকে জানান, বর্ষার শেষ দিকে তিস্তা ও ধরলা নদীতে হরকা বন্যা হয়। এতে বর্ষা মৌসুমের বন্যার পানির সাথে ব্যাপক ঘোলা পানি চলে আসে। শুষ্ক মৌসুমে নদীর পানি স্থির হলে সেই ঘোলা পানি চরগুলোতে কাদামাটির আস্তরণ ফেলে, সেটিই মূলত পলিমাটি। এতে স্থানীয় কৃষকেরা সবাই তিস্তার চরে চাষাবাদে ঝুঁকে পড়েছে। এবারে ফসল ফলেছে বাম্পার। কম খরচে ফসল বেশ ভালো হয়েছে তাদের। রবি ফসল আলু, বেগুন, কপি ও সবজিতে কৃষক দামও পেয়েছে। বাড়তি পেঁয়াজ, রসুন, কাউন, ধান, তামাক, গম, ভুট্টা ফসল চরে রয়েছে। কৃষকের ভয় অকম্বিক বন্যার। যদি অকম্বিক বন্যা না হয়, ফলন ভালো হবে। কৃষকদের চাহিদা মতো প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজ বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও প্রতিদিনের মতো আগামীকাল রাত 10টা 1 মিনিটে বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজে সরাসরি সংযুক্ত হয়ে লালমনিরহাট জেলার সারাদিনের সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদ সবার আগে জানতে বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজের সঙ্গে সংযুক্ত থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।